হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি বন্ধুরা তোমরা সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, তোমার সাথে আমার অনেকদিন পরে দেখা হলো। আমি কিছু সমস্যার কারণে ভিডিও বানাতে পারছিলাম নাই, তার জন্য এখন চেষ্টা করবো রেগুলার ভিডিও আনার। বন্ধুরা, তোমরা যেমন কাছে দেখছেন, আজ আমার কাছে একটি মাল্টিমিটার আছে, এগুলো তোমাদের কাছেও থাকে। তো বন্ধুরা, এইগুলোর পেছনে আমাদের কোনো ব্যাক লাইট থাকে না। যেমন কি আমরা রাতের সময় যদি কোনো কাজ করি, তো এখানে আমাদের এইগুলি কোনো লাইট জ্বলে না, সিম্পল কাজ করে। যেমন তখন লাইট বন্ধ করে দিলে আমার কিন্তু ভালো কোনো ডিটেলস বোঝাই না। তো আজ আমরা এটাই ভিডিওতে শিখবো কিংবা তোমাদের শেখাবো যে এইটার পেছনে আমরা কিভাবে একটা ব্যাক লাইট লাগাতে পারি, যাতে আমাদের ভালোভাবে রাতের সময় আমরা কাজ করতে পারি। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো বন্ধুরা, সবার প্রথমে যে কিনা আমার নাটগুলি আছে, নাটগুলি আমি খুলে নেব। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, আমি নাটগুলি খুব সুন্দরভাবে খুলে নিয়েছি। এই দেখুন, এইখানে যে আমার এরিয়াটা আছে, এইখানটিতে আমি একটি তোমার ব্যাকলাইট লাগাবো। তো এটি এখন আমি সাইডে রেখে দেবো। তো ব্যাকলাইট লাগাবার জন্য বন্ধুরা আমার একটি পুরোনো মোবাইলের ডিসপ্লে দরকার পড়বে। দেখুন, এটা হচ্ছে আমাদের একটি পুরোনো মোবাইলের ডিসপ্লে। তো এরকম তোমার একটা ডিসপ্লে দরকার পড়বে। কোনো তোমাদের ঘরেও কোনো খারাপ মোবাইল থাকতে পারে, নাহলে আশেপাশে খুঁজে দেখবেন পাই যাবেন খুব সুন্দরভাবে। তবে এই ডিসপ্লে আমাদের যে এলইডি আছে, এলইডি গুলা যেমন আমাদের ভালো থাকে। আর তোমরা দোকানে কিনতে চাইলে 5-10 টাকা তোমরা এমনিতে দিয়ে দেবে। তো আমাদের এটা ফাটা থাকলেও কোনো ব্যাপার নেই, পেছন দিকে যে লাইট গুলো আছে সেটা ভালো থাকলেই হলো। তো বন্ধুরা, সবকার প্রথমে যে আমাদের লাইট গুলি আছে এগুলো আমরা খুলে নেব। এই দেখুন, তার আগে বন্ধুরা এখানে তোমরা যে দুটো পয়েন্ট দেখি না, দুটো পয়েন্টের সল্ডিং গুলো আমরা গুছিয়ে নেব। তো এখানে আমরা যে সল্ডিংটা আছে সেটি গুছিয়ে নেব। এই দেখুন, খুব সুন্দরভাবে গুছিয়ে নিই সল্ডারিংটা। এটি এখন আমাদের কোনো কাজের নেই। তো এখানে যে আমাদের উপরে যে ডিসপ্লেটা আছে, এই দেখুন, এই ডিসপ্লেটার আমার কোনো দরকার নেই, কিন্তু এর ভিতরে আমার যত যা কাগজ আছে সে কাগজগুলো আমার দরকার, কারণ ওইগুলি আমার খুব সুন্দরভাবে লাইটে কি ছড়ায়। তো এই দেখুন, এখানে যত যা কাগজ আছে কাগজগুলো বানিয়ে রাখবে। আর বাকি আমার যে ডিসপ্লেটা আছে, এই ডিসপ্লেটার আমার কোনো কাজ নেই। তো এটি আমরা হালকা হালকাভাবে আস্তে আস্তে গুছিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে এটা আমি গুছিয়ে দিয়েছি এখন। আর এটা আমার যেমনভাবে ছিল ওরকমভাবে আমি রেখে দেবো খুব সুন্দরভাবে। আর তোমাদের এটি আমি একবার জ্বালান দেখান দিচ্ছি যে এটা আমার কেমন জ্বলছে। তো তার জন্য আমি একটি ব্যাটারি নেব। তো এই দেখুন বন্ধুরা, এটি তখন আমরা চেক করে দেখবো। চেক করার আগে বন্ধুরা, এই দেখুন এখানে যে দুটো পয়েন্ট দেখছেন আমার কে আর এ, কেটার মাইনাস মনে হচ্ছে। এই দেখুন বন্ধুরা, এই কেটা যেটি আছে কেটি মানে হচ্ছে আমাদের এটি মাইনাস, আর এটি যোনটা আছে এটি মানে আমাদের প্লাস বেটে। বন্ধুরা, এটা থাকবে অনেক 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 তোমার ডিসপ্লে অনেক রকম কানেকশন থাকবে, তো ওইগুলো তোমরা দেখে নেবেন। তো যখন যখন আমার যেভাবে আছে ওইগুলো আমি চেক করে তোমাদের দেখান দিচ্ছি। দেখুন যে আমার ঠিক মতো লাইট দিচ্ছে না। তো এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে আমার লাইট দিচ্ছে। এই দেখুন, খুব সুন্দরভাবে লাইটটি ছড়াচ্ছে। তো বন্ধুরা, এবারে যে আমার ডিসপ্লেটি আছে, এখানে ডিসপ্লের পরে আমরা মাঝে মাঝে কাটবো। কাটার আগে তোমরা একবার দেখে নেবে যে এলইডি গুলি আমার কোথায় কোথায় আছে। তো আমার এখানে 4টি এলইডি আছে বন্ধুরা, তার মধ্যে আমি দুটো রাখবো আর দুটো কেটে দেবো, কারণ এত বড় ডিসপ্লে তো আমার মাল্টিমিটার ডিসপ্লের সাথে লাগানো যাবে না। তো তার জন্য এখানে যে চিটটি আছে চিটটি আমি গুছিয়ে নেবো। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, আর এখানে যে আমার এলইডি গুলো আছে, এই দেখুন এখানে আমার যে এলইডি গুলো আছে সেগুলি আমার এখানে 4টি আছে। তো এখানে আমি যে দুটো আছে যে দুটো কেটে নেবো। দেখুন এখানে 1টি 2টি 3টি 4টি আছে। তো এখানে মাঝে মাঝে এটা আমি লম্বা করে কেটে নেবো, তাহলে আমার কোন দোকান যাবো তোমাদের আমি কেটে নিয়ে দেখাচ্ছি। তো এই দেখুন বন্ধুরা, এটা আমি এখন কেটে নিয়েছি খুব সুন্দরভাবে। তো এবারে এটা আমার যেমনভাবে সেলো টেপটি লাগানো ছিল সেরকমভাবে আমি টেপটি লাগিয়ে দেবো ডুঙ্গলি বসিয়ে। এই দেখুন, এটা আমি ডুঙ্গলি খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আর এখানে আমার যে টেপটি ছিল সেই টেপটি আমি লাগিয়ে দেবো। এই দেখুন, আর বন্ধুরা তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড শুনতে পাচ্ছেন, যেমন জল পড়া, তো অল্প ওটাকে ইগনোর করবে, কারণ এখানে অল্প জল পড়ছে তার জন্য এরকম শব্দ আসছে। তো এটাকে আমরা আরেকবার এটা জ্বালিয়ে দেখিয়ে নিই যেটা আমার জ্বলছে না। এটা বন্ধুরা খুব সুন্দরভাবে জ্বলছে আমার। তো এটি আমার একদম রেডি হয়ে গেল। তো এখানে আমি দুটো তার জয়েন করে নেব প্লাস মাইনাসের জন্য।
তো এই ধরুন বন্ধুরা আমি প্লাস মাইনাসের জন্য দুটো তার ব্যবহার করবো, একটি আমার লাল বেটে আর একটি আমার এই নেবু কালারের বেটে। তো এই দুটি আমরা লাগাবো এই ডুমটিতে। তো চলুন তাহলে এই দুটি আমরা এখন সোল্ডিং করে দেবো খুব সুন্দরভাবে। মাইনাসটিকে লাগিয়ে সোল্ডিং করে দেবো আর প্লাসটিকে লাগিয়ে সোল্ডিং করে দেবো। তো এই দেখুন বন্ধুরা এটা আমি খুব সুন্দরভাবে এখন সোল্ডিং করে নিয়েছি। তো বন্ধুরা এটি এখন আমি সাইডে রেখে দেবো, এগুলো এখন আমাদের দরকার নেই। এখন আমরা মাল্টিমিটার দিতে কাজ করব। এই দেখুন এই যে মাল্টিমিটারটা দেখছেন এটিতে আমরা এখন কাজ করব। ব্যাটারিটা এখন খুলে সাইডে রেখে দেবো। আর আমাদের মাল্টিমিটারের উপরে যে আমরা একটা পর্দা দেখছি কাপড়, এই দেখুন এটি কাগজের রিহা দেওয়া আছে, কাগজের রিহাটা আমরা গুছিয়ে দেবো, কারণ এটি থাকলে আমাদের ঠিকমতো লাইটটা রিফ্লেক্ট করবে না। তো দেখা যাক এরকমভাবে গুছা যাইতে ভালো, নাহলে আমরা মাল্টিমিটারটি খুলে এটি গুছবো। দেখুন খুব সুন্দরভাবে বার হয়ে গেছে। আর দেখুন এটি আমাদের ডিসপ্লেটা এখন ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার তোমার এটি আমি ব্যাটারি লাগানো দেখান দিচ্ছি। এই দেখুন বন্ধুরা এখন আমার ডিসপ্লেটা একদম ট্রান্সপারেন্ট ডিসপ্লে হয়ে গেছে। এই দেখুন যা করবেন সবই কাজ হবে, শুধু আমাদের যে পেছন দিকে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা দেখাবে তার সাথে সাথে। তো এটিতে বন্ধুরা এখন আমাদের অনেকগুলি গ্লু আছে। এই দেখুন অনেকটি আমাদের চিট লাগানো আছে, সেই চিটটা আমরা গুছাবো। এটা তোমরা কেরাসিনের মাধ্যমে আরামসে গুছাতে পারো, কেরাসিন না হয়তো পেট্রোল, কোনো একটুকু নেমে হালকা হালকা করে গেলে গুছিয়ে দেবে, কারণ এই কেরাসিনে কিংবা পেট্রোলে এটি খুবভাবে গ্লুটি চলে যাবে খুব সুন্দরভাবে। তো এবার আমার এখানে যে তোমার ডুমটি যে ডিসপ্লে রিহা কাটাটা ছিল এটি এবার আমরা এখানে ফিট করে দেবো খুব সুন্দরভাবে। তো এই দেখুন কিছুটা এরকমভাবে আমি ফিট করব। এই দেখুন কিছু এরকমভাবে ফিট করব। দেখুন এখানে ডিসপ্লে তাহলে আমরা কিছু তো দেখায়নি, খুব সুন্দরভাবে দেখাচ্ছে। আমরা এখানটাতে এবার গ্লুকান দিয়ে দেবো যাতে এটা আমাদের বেশি না লড়াচড় হয়। দেখুন হালকা হালকা করে দেখুন খুব সুন্দরভাবে আমি হালকা হালকা করে দিয়ে দিয়েছি। আর এটা একটু ঠান্ডা হতে দেবো আমরা। তো তোমরা যত গুলো দেবে তত এটা বেশি করে মজবুত হবে। এই দেখুন সাইড সাইডে ভালো করে দিয়ে দিতে হবে, একদম চিপে দিয়ে দেবে, যেমন এটা আমার পরে কোথাও যায়। এই দেখুন খুব সুন্দরভাবে। তো এই দেখুন বন্ধুরা এটা আমি গ্লুকান দিয়ে খুব সুন্দরভাবে এখন চিপকিয়ে নিয়েছি, চিটাই নিয়েছি। তো এবার আমরা এখানে কানেকশন করবো বন্ধুরা। তো তোমরা লাগাতে চাইলে এখানে একটা সুইচ লাগাতে পারো, যেটা দ্বারা তোমরা লাইটটাকে অন অফ করবে। আর যদি তার না লাগাতে চান তাহলে তোমরা অবশ্যই আমি যেমন ভাবে করছি এরকম ভাবে করুন, যাতে সুইচটি মোচড়াইলে আমাদের অটোমেটিক সেটা ডুম জ্বলতে থাকবে। তো তার জন্য বন্ধুরা এখানে যে আমার প্লাস পয়েন্টটি আছে এই প্লাস পয়েন্ট আমি ডাইরেক্ট বাজারে প্লাসের সাথে কানেক্ট করে দেবো, কারণ এটা আমি যখনই মোচড়াই তখন এটিতে আমাদের প্লাসে ভোল্টেজ থাকে। এই দেখুন এরকমভাবেই তখন এটা আমি খুব সুন্দরভাবে কানেক্ট করে দিয়েছি। আর এবারে যে আমাদের মাইনাস পয়েন্টে আছে মাইনাস পয়েন্টের সাথে আমরা একটা রেজিস্ট্যান্স লাগাবো 33 ওহমসের, মানে 33 ওহমসের একটা রেজিস্ট্যান্স লাগাবো। এই দেখুন বন্ধুরা এখানে আমরা একটা 33 ওহমসের রেজিস্ট্যান্স লাগাবো। তোমরা যেমন হিসাবে তোমার এলইডিটা জ্বলবে সেরকম হিসাবে তোমরা লাগাবে। তো আমার 33 ওহমসেরই ভালো চলবে এখন, এবং তার জন্য 33 ওহমসেরই লাগাবো। তোমরা এখানে 220, 150 এরকম ওহমসের রেজিস্ট্যান্স লাগাবে, একবার চেক করে দেখে দেবে, কারণ আমার ব্যাটারিতে চার্জ কম আছে তার জন্য আমি কম ওহমসের রেজিস্ট্যান্স লাগাচ্ছি। দেখুন
আর এখানে আমি এখন খুব সুন্দরভাবে সর্টিং করে দেবো। এই দেখুন খুব সুন্দরভাবে আমি সল্টিং করে দিয়েছি। দেখুন আর এবারে যে বাকি আমার একটা পয়েন্ট রইলো, এই পয়েন্টে আমি ডাইরেক্ট এখানে যে মাইনাসটি আছে মাইনাসটির সাথে আমি কানেক্ট করে দেবো। এই দেখুন এখানে যে মাইনাস পয়েন্টটা দেখছেন মাইনাস পয়েন্টের সাথে আমি কানেক্ট করে দেবো। তাদের পয়েন্টে আমি কেটে নেবো কিছুটা। এই দেখুন আর এটিতে আমি পেস্ট লাগিয়ে খুব সুন্দরভাবে সল্টিং করে দেবো। এই দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে আমি লাগিয়ে দিয়েছি। তো বন্ধুরা এবার আমার যে ঢাকনাটা ছিল সেই ঢাকনাটা আমি খুব সুন্দরভাবে লাগিয়ে দেবো। এই দেখুন খুব সুন্দরভাবে ঢাকনা আমার লেগে গেছে, কোনো অসুবিধা নেই। আর এবার আমার যে নাটগুলি ছিল সেই নাটগুলো আমি লাগিয়ে দেবো। দেখুন দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগিয়ে দিয়েছি। আর এবারে এখানে যে আমার কানেক্টারগুলি ছিল সেই কানেক্টারগুলি আমি লাগিয়ে দেবো। দেখুন আর এবারে চলুন তোমাদের আমি চেক করে দেখাচ্ছি যেটি আমার কেমন লাইট জ্বলছে। তো এই দেখুন আমি যেমন সুইচে দেবো তেমনি আমার ডুমো জ্বলবে। এই দেখুন খুব সুন্দরভাবে দেখুন দেখাচ্ছি। আর এবার তোমাদেরকে আমি ব্যাটারি ভোল্টেজ চেক করে দেখান দিচ্ছি যেটি আমার ঠিক মতো দেখাচ্ছিল না। তো এই দেখুন যেমন দেখছেন আমার কাছে ব্যাটারিটি আছে, চলুন ব্যাটারিটি ভোল্টেজ চেক করে দেখি। এই দেখুন সরি বন্ধুরা এটা মাল্টিমিটারটা আমি অন্য জায়গায় সেট করে রেখেছি, এটা আমার 20 সেট করবো। তারপরে দেখি এটা ভোল্টেজ দেখাচ্ছে না ব্যাটারিটিতে। এই দেখুন বন্ধুরা আমার খুব সুন্দরভাবে দেখাচ্ছে 3.7 ভোল্ট। আর এখানে যে আমার ডুমটি ছিল সেটা বন্ধ করে দিলাম আমি। এটা তোমরা খুব সুন্দরভাবে দেখতে পারো যে এটা আমার লাইটটি কীরকম ভাবে দেখাচ্ছে। এই দেখুন খুব সুন্দরভাবে আমার লাইটটি দেখাচ্ছে। তো এরকম ভাবে বন্ধুরা তোমরা যে সেকশনকে নিয়ে যাবে সেই সেকশনে আমার খুব সুন্দরভাবে এলইডি ডুমটি জ্বলবে। এই দেখুন খুব সুন্দরভাবে আমার জ্বলছে। তো আশা করছি বন্ধুরা তোমাদের যখন এটা বন্ধ করে দেবেন তখন এটা আমাদের বন্ধ হয়ে যাবে। তো এই দেখুন এখানে যেমন খুব সুন্দরভাবে কাজ করছে। এই দেখুন খুব সুন্দরভাবে কাজ করছে আমার। এই দেখুন তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে এতটা পরে ভিডিওতে আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন টপিকের সাথে। তোমরা এরকম ভাবেই যে কোনো মাল্টিমিটারে ডুম লাগাতে পারো। তো